দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি 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 ছি, এ কি কথা? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমন দেবতার মতো মানুষ জ্যোতি দাদা ছিল এক উত্তর, বিয়ে করবো কি করে, তাকে যে ভালোবাসি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট ছিলাম তো। সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গড়ে মালাখানি গেছে, সিক্ত রুমালে যত্ন রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাতে মাদুর দিয়েছ পেতে। কার কথা ভেবে বসে আছো জানি নাকি? তিনি তিনি আসতেনই না কোনো দিন, থেকে যেতেন ওই বীজে তলার বাড়িতে। তারপর একদিন একদিন কি বলো? ভুলতে ভুলতে কষ্ট হয় আজও, এতদিন পরেও। তোমার দাদার সবার পকেট থেকে বেরোবেন অভিনেত্রীর চিঠি। আমি তো সুন্দরী ছিলাম না। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য চোখ দুটি তোমার ছিল নতুন বৌঠান। আমি যতবার ছবি আঁকতে গেছি, সব ছবিতে বারবার যেন তোমারই চোখ দুটো ফুটে উঠেছে। কিন্তু এই বাড়িতে সবাই পছন্দ করেনি। তোমাকে পছন্দ করেনি কে? মেজো ঠাকুরপো চিঠিতে তো লিখেছেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি, তা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো উপযুক্ত নই তার। সেই অভিমানেই কি তুমি অমন করে চলে দেবে নতুন বৌঠান? মনে রেখো বলো না নতুন বৌঠান, বলো না, সেই অভিমানেই কি অমন করে চলে গেলে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিন খুঁজবে